নিবন্ধন আমার আপনার নাগরিক অধিকার। জন্ম নিবন্ধন প্রতিটি শিশুর জন্মগত অধিকার। জন্ম নিবন্ধন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শিশুর জন্মের পরপরই নিকটস্থ পৌরসভা বা সিটি কর্পোরেশন কার্যালয়ে জন্ম নিবন্ধন করানো আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জন্ম নিবন্ধন করলে শিশুর যে সকল অধিকার আদায় সহজতর হবে সেগুলো হচ্ছে: নাগরিকত্ব লাভের স্বীকৃতিপত্র, অভিভাবকত্ব নির্ধারণের দলিল, প্রাথমিক শিক্ষা গ্রহণের অধিকার লাভ, বাল্যবিবাহের প্রচলন প্রতিরোধ, শিশু শ্রম পরিহার এবং শিশু কিশোর অপরাধ মামলার ক্ষেত্রে শিশু কিশোরদের বয়স নিরূপণের সুবিধা লাভ, রোগ নিরূপণ ও চিকিৎসা প্রদানের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণের সহায়ক, শিশুর প্রাপ্য অধিকার এর নিশ্চয়তা লাভ, ভোটাধিকার প্রাপ্তিতে প্রকৃত বয়স নিরূপণের সুবিধা। জন্ম নিবন্ধনটা হলো শিশুর অধিকার নিশ্চিত করা একটা প্রথম পদক্ষেপ। বাল্যবিবাহটা আমাদের দেশে অহরহ হচ্ছে, কিন্তু এই জন্ম নিবন্ধনটা নাই বলেই আইনগত সুবিধাগুলো পাচ্ছে না। অভিভাবকত্ব নির্ধারণে যথেষ্ট সহায়ক হয় এই জন্ম নিবন্ধনটা, যে তার বয়সটা কত, সে বাবার কাছে থাকবে কি মায়ের কাছে থাকবে, যেটা কোর্ট ডিসাইড করে লিগ্যাল গার্জিয়ানের কাছে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আইনি সুবিধা পাওয়া যায় প্রচুর পরিমাণে। শিরিন, যার প্রথম বিয়ে হয়েছিল 4 বছর আগে, যখন তার বয়স ছিল মাত্র 14 বছর। আমার তো বাবা মা কেউ নেই, একজন আমার পাশে, ওদের কাছে আমি মানুষ হয়েছি। তারপরে ওরা আমাকে এক জায়গায় বিয়ে দিয়েছে, দেওয়ার পরে আমার একটা বাচ্চা হয়েছে। হওয়ার পরে ওই স্বামীটা খুব খারাপ ছিল, বুঝছেন, অথচ আমি কিছুই জানি না। ওরা আমার মধ্যে সব বুঝে, ওদের কথা আমার বিয়ে হয়েছে। বিয়ের পরে একটা বাচ্চা হওয়ার পরে আমার 21 দিনের বাচ্চার বয়স 21 দিনের থুইয়া ও নাকি ওরে পুলিশ ধরে নিয়ে গেছে। তখন মনে করেন আমি এত কিছু বুঝি না। যখন আমার মা, আমার তারপর গার্জিয়ান আমাকে বিয়ে দিয়েছে বলে, আমি তখন বলছি যে আমার বয়স কত, বলছে যে 19 বছর, এটা বলছে। কিন্তু আমার 19 বছর এখনো হয়নি, ঠিক আছে, এখন আমার 18 বছর। মনে করেন আমার অনেক কম বয়সে বিয়ে হয়েছে। তখন আমি ঠিক জানতাম না যে আমার 14 বছর বয়স। তখন যদি আমি জানতাম তাহলে আমার বাপ মা আমার জোর করে বিয়ে দিতে পারতো না, আর আমার জীবনটা এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত না। শিরিনের যদি জন্ম নিবন্ধন করা থাকতো তাহলে কাজী পারত না শিরিনের বাল্য বিবাহ দিতে, এবং শিরিন পারত আইনের আশ্রয় নিতে। আমাদের দেশে যদি জন্ম নিবন্ধীকরণ প্রথা চালু থাকতো তাহলে শিরিনের মতো হাজার হাজার কিশোরীর জীবনে এমন অসহায় পরিণতি নেমে আসতো না।